আজকে বাড়ি আসার পথে এটা কি হয়ে গেল, নাহি ইয়ে নাহি হো সকতা হ্যাঁ। কি হয়েছিল সেটা আমি আগে জানাচ্ছি। আজকে যাচ্ছি আমরা আমার পিসির বাড়ি। পিসির বাড়ি কেন যাচ্ছে? কারণ আমার পিসি আমাদেরকে ইনভাইট করেছে পিঠে খাওয়ার জন্য। ঠান্ডার দিনে কে কে পিঠে পিঠে খেতে যাও জানাইও কিন্তু। এই যে ট্রেনে যাওয়ার পথে প্রচণ্ড ভিড় ছিল, মা আমি বাবা আর কি যেন বলতে যে আমার ছোট্ট দুষ্টু ভাগ্নিটা মিলে আমরা যাচ্ছি। প্রায় সন্ধে সন্ধে গিয়ে আমরা ওখানে পৌঁছেছিলাম। গিয়ে ড্রেস ট্রেস ছাইড়ে ওখানে গিয়ে তারপরে আমার পিসি অনেক রকমের রান্না করে রেখেছিল আমাদের জন্য। তো ওখানে মাটন টাটন ছিল, সেটা আমি ভাতটাকে ফ্রাই করে মাটন দিয়ে খাচ্ছি, আমার খেতে খুব ভালো লাগে। এই যে সকালে ঘুমিয়ে উঠে গেলাম, যাই পিসিকে খুঁজতেছি, পিসি দেখে কি পুজো দিচ্ছে আর এদিকে আমার ঘুমই ভাঙে না। ভাবো আমি কতটা বেগারি মেয়ে। তারপরে রান্নাঘরে এসে দেখি এখানে ভাপা পিঠের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরকম করে কে কে ভাপা পিঠে খেয়েছো বলো, এটাকে আমরা ভাকা বলি। তারপরে এই যে তিনটে দুষ্ট খেতে বসে, পিসির ছেলে মেয়ে, তারপরে আমার দিদির মেয়ে খেতে বসে, এটাকে বলা হয় পিঠে। এটাকে আমরা ফ্রাই করে খাই, এটাকে খেতে খুব ভালো লাগে ঝাল ঝাল করে। রান্নার মধ্যে হচ্ছিল এই যে শিম চচ্চড়ি, পালং। তারপরে আমাকে পিসি বললো কিছু একটু তুলে নিয়ে আয় বাগান থেকে। আমি পেঁয়াজ কুলি তুলে নিয়ে আসলাম। রান্নার মধ্যে ছিল ডাল, পালং শাক, পেঁয়াজ শিমের চচ্চড়ি, তারপরে শিঙি মাছ, তারপরে পকোড়া একটু। তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়ে গেলাম। 3:30টার দিকে আমাদের ট্রেন ছিল। আর হ্যাঁ, ট্রেনে আমাদের সাথে কি হয়েছিল, টিটি কেন আমাদেরকে ধরছিল? কারণ আমাদের জেনারেলের টিকিট ছিল, আমরা স্লিপারে উঠে গেছিলাম। সেই জন্য টিটি বললো তোমাদের তো এখানকার টিকিট নাই, তোমরা জেনারেলে যাও। কিন্তু আমরা ওখান থেকে সরিনি, কারণ 15-20 মিনিটের রাস্তা ছিল। তারপর সানসেট দেখতে দেখতে আমরা এনজয় করতে করতে বাড়ি চলে আসলাম। বাই।